প্ল্যাটফর্ম অফ বেঙ্গল জব সিকার্স। তো আজকে আমরা চলে এসেছি 10th মার্চ 2018 আফটারনুন সেশন সিএসএসএল এর সেকেন্ড পার্ট নিয়ে। অলরেডি ফার্স্ট পার্ট আমরা ডিসকাস করে ফেলেছি, তো আজকে আমরা সেকেন্ড পার্ট নিয়ে ডিসকাস করব। আশা করি সবাই তোমরা ভালো আছো। লাস্ট ক্লাস আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো চলো আজকে দেখে নেওয়া যাক কী ধরনের কোয়েশ্চেন তোমাদের জন্য ওয়েট করছে। তো ফার্স্ট কোয়েশ্চেন আজকের জন্য কোয়েশ্চেন নাম্বার 13 স্লটেড। তো দেখো কি বলেছে, ইন দ্য সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ multiplication represents plus, division represents multiplication, minus represents division, and plus represents minus. ঠিক আছে, তো ফাইন্ড দ্য আনসার টু দ্য ফলোয়িং কোয়েশ্চেন। তো দেখতেই পাচ্ছি এখানে একটা ম্যাথামেটিক্যাল অপারেশনের কোয়েশ্চেন রয়েছে, চলো সলভ করে নেওয়া যাক। দিস ইজ 24 plus 12 into 30 divided by 2 minus 6, তাই আছে দেখতে পাচ্ছি আশা করি। তাহলে দেখো এখানে যে সিকোয়েন্সগুলো দেওয়া রয়েছে সেগুলোকে রিপ্লেসমেন্ট করতে হবে। তো ইনটু রিপ্লেসেস বাই প্লাস, ইনটু রিপ্লেসেস বাই প্লাস, কেমন? তারপর কি বলেছে, ডিভিশন ইজ রিপ্লেসেস বাই ইনটু, ডিভিশন ইজ রিপ্লেসেস বাই ইনটু। ওকে, ওয়েল অ্যান্ড গুড। নেক্সট মাইনাস ইজ রিপ্রেজেন্টেড ডিভিশন, মাইনাস কি করবো, ডিভিশন দিয়ে রিপ্লেস করে দেবো। ওকে, ভালো কথা করে দিলাম। নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে প্লাস রিপ্রেজেন্টস বাই মাইনাস। সো ঠিক আছে, সো দিস ইজ 24, দিস ইজ 12, 32 and 6, ঠিক আছে। তো চলো, দিস ইজ 24 minus 12 plus 30 into 2 by 6, কেমন? তাহলে এখানে কত আসছে, 5 6 30, এখানে 10 চলে এলো। তাহলে কি আসছে, 24 minus 12 plus 10, ঠিক আছে। আশা করি ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। তাহলে দেখো 24 থেকে 12 বাদ দিলে 12 পড়ে থাকে, প্লাস 10 করলে পাবো আমরা কত, 22। সো আনসার শুড বি অপশন নাম্বার ডি লাস্ট। আই হোপ ক্লিয়ারলি বোঝা গেছে তোমাদের আনসারটা। তো চলে আসবো খুব তাড়াতাড়ি পরবর্তী কোশ্চেন, দ্যাট উইল বি কোশ্চেন নাম্বার 14। তো চলো দেখে নেওয়া যাক কী ধরনের কোশ্চেন রয়েছে। ইফ 2 star 10 is equal to 6, 14 star 16 is equal to 15 and 4 star 16 is equal to 10, then find the value of 16 star 8। তাহলে দেখো এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল অপারেশনের একটা টাইপ। তো চলো দেখে নেওয়া যাক কোশ্চেন নাম্বার 14 কি বলছে। 2 star 10, আমি যদি এটাকে 2 plus 10 লিখি, কেমন, 2 plus 10 লিখি, তাহলে কত পাবো, 12 পাবো। তাকে যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা পাচ্ছি কত, 6। দেখো 6ই দরকার ছিল আমাদের। সিমিলারলি দেখো 14 প্লাস 16 যদি আমরা করি, আমরা কত পাবো, 30 পাবো। 30কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে দেখো আমরা কত পাবো, 15 পাচ্ছি, কোনো আপত্তি নেই। নেক্সট 4 প্লাস 6 10 বাই 2 যদি করি, দ্যাট উইল বি 5, অ্যান্ড দ্য নেক্সট যেটা আমাদের আনসার করতে হবে 16 প্লাস 8, তা কত পাচ্ছি, 24 পাবো, ডিভাইড বাই 2 কত হচ্ছে, 12 হবে। ইওর আনসার শুড বি অপশন নাম্বার এ, 12। বোঝা গেছে? তাহলে এইভাবে কিন্তু আনসারটাকে বার করে নিতে হবে। তো চলে আসছি আমরা খুব তাড়াতাড়ি পরবর্তী কোশ্চেনের দিকে, দ্যাট উইল বি কোশ্চেন নাম্বার 15। 15 নম্বর কোশ্চেন আমরা চলে এসেছি। তো দেখো কি বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং টার্ম follows the trend of the given list। এখানে দেখো একটা সিকোয়েন্স দেওয়া রয়েছে, তো সিকোয়েন্সটা খুব ভালো করে একটু ফলো করতে হবে। দেখো প্রথমে ওয়াই কটা আছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা ওয়াই, একটা এক্স, তার মানে 7টা কম্বিনেশন, আমাদের 7টা সংখ্যা, 7টা অ্যালফাবেটের কম্বিনেশন দেওয়া আছে, যেখানে 6টা ওয়াই, একটা এক্স, আপত্তি নেই। নেক্সট কী আছে, নেক্সট দেখো ওয়াই একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ঠিক আছে। সো 5টা ওয়াই, দুটো এক্স, ঠিক আছে। তারপরটা দেখো কি আছে, একটা, দুটো, তিনটে, চারটে, চারটে, তিনটে, তাহলে 4টে ওয়াই, 3টে এক্স। তারপরটা দেখি ওয়াই ওয়াই ওয়াই, 3টে ওয়াই, 4টে এক্স, 3টে ওয়াই, 4টে এক্স। তারপরটা কি আছে, দুটো ওয়াই, 5টা এক্স, দুটো ওয়াই, 5টা এক্স। তাহলে দেখতেই পাচ্ছি এক্সের সংখ্যা ক্রমশ ইনক্রিজ করছে এবং ওয়াইয়ের সংখ্যা ডিক্রিজ করছে। তাহলে নেক্সট স্টেপে কী হবে, দেখো 5 6 5 4 3 2, একটা ওয়াই হয়ে যাবে, 1 2 3 4 5 এবং 6 ওয়াই এক্স হয়ে যাবে, সরি 6 এক্স হয়ে যাবে। দ্যাট ইজ ওয়াই এর সঙ্গে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 6টা এক্স, এই হয়ে গেল আমাদের ফাইনাল সিকোয়েন্স। কোথায় দেখতে পাচ্ছি, অপশন নাম্বার বি সেকেন্ডে। সো বি হয়ে গেল আমাদের এখানে পারফেক্ট আনসার। আই হোপ ক্লিয়ারলি বোঝা গেছে। চলে আসবো খুব তাড়াতাড়ি পরবর্তী কোশ্চেনের দিকে। চলে এসেছি, বলছে 2 অটো স্টার্টস ফ্রম এ সেম স্ট্যান্ড, অটো এ ট্রাভেলস 2 কিলোমিটার ইস্ট। তো দেখতেই পাচ্ছি একটা ডিরেকশনের কোশ্চেন দেওয়া রয়েছে, তাহলে একটা প্যানেল আমরা এখানে ক্রিয়েট করে নিলাম। দিস ইজ ইস্ট, ওয়েস্ট, নর্থ এবং সাউথ। তো ধরে নিচ্ছি এটা আমাদের স্টার্টিং পয়েন্ট, কেমন?
তাহলে কি বলেছে, অটো এ ট্রাভেলস টুয়ার্ডস ইস্ট, তাহলে এ অটোটি ইস্টের দিকে ট্রাভেল করছে 2 কিলোমিটার ইস্ট, তাহলে এটা হয়ে গেল দেখো 2 কিলোমিটার। তাহলে এটা কে, এ অটো, ঠিক আছে, এ অটো মুভ করছে এদিকে। দেন টার্ন টু ইজ রাইট অ্যান্ড ট্রাভেল ফার্দার 3 কিলোমিটার, এদিক থেকে গিয়ে আরও 3 কিলোমিটার সে কভার করেছে। আপত্তি নেই, হয়েছে অবধি। নেক্সট বলছে মিন হোয়াইল অটো বি ট্রাভেলস 5 কিলোমিটার নর্থ, তাহলে নর্থের দিকে 5 কিলোমিটার চলে গেছে কে, বি। 5 কিলোমিটার চলে গেছে কে, বি। আপত্তি নেই বুঝতে, ওকে। নেক্সট কি বলেছে, দেন টার্নস ওয়েস্ট অ্যান্ড ট্রাভেল 3 কিলোমিটার, এবং ওয়েস্টের দিকে মুভ করেছে, মুভ করে 3 কিলোমিটার গেছে, ওয়েল অ্যান্ড গুড। নেক্সট কী করেছে, নেক্সট বলেছে কি, দেন হি টার্নস টু ইটস লেফট অ্যান্ড ট্রাভেল 8 কিলোমিটার, বাঁ দিকে ঘুরেছে এবং চলে এসছে 8 কিলোমিটার, ঠিক আছে। এবার কি জানতে চেয়েছে, হোয়ার ইজ অটো বি, এখানে তাহলে বি আছে, এখানে এ আছে, ঠিক আছে। হোয়ার ইজ অটো বি উইথ রেসপেক্ট টু অটো এ, তাহলে এর হিসাবে বি কোন দিকে আছে এটা আমাকে ফার্স্ট অফ অল খুঁজে বার করতে হবে। কোন দিক তো পেয়েই গেছি, ওয়েস্ট। এবং ডিস্টেন্স কি হবে, দিস ইজ 2 কিলোমিটার অ্যান্ড দিস ইজ 3 কিলোমিটার, তাই তো। তাহলে টোটাল হয়ে গেল 5 কিলোমিটার ওয়েস্ট। তাহলে উত্তর আমরা ফাইনালি পেয়ে গেলাম কি, 5 কিলোমিটার ওয়েস্ট। আনসার হয়ে গেল অপশন নাম্বার এ। আই হোপ ক্লিয়ারলি বুঝতে পারা গেছে আমাদের। চলে আসবো খুব তাড়াতাড়ি আমরা পরবর্তী কোশ্চেনের দিকে, দ্যাট উইল বি কোশ্চেন নাম্বার 17। চলে এসেছি কোশ্চেন নাম্বার 17-এ। 17-এ কী বলেছে চলো দেখে নেওয়া যাক। ইন দ্য কোয়েশ্চেন two statements are given followed by two conclusions 1 and 2. You have to consider the statements to be true even if it seems to be at variously commonly known facts. You have to decide which of the given conclusions, if any, follows from the given statement. তো সিলক্সের কোশ্চেন দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছি। তো চলো ভেন ডায়াগ্রামটা ড্র করা যাক। নো টিউবার ইজ প্লাস্টিক, নো টিউবার ইজ প্লাস্টিক, ঠিক আছে। তাহলে এর সঙ্গে এর কোনো কানেক্টিভিটি নেই। নেক্সট কি বলেছে, অল পলিমার্স আর রাবার, অল পলিমার্স আর রাবার, ঠিক আছে। তাহলে দেখো পলিমারের সঙ্গে প্লাস্টিক বা টিউবারের কোনো যোগাযোগ নেই বা দেখানো নেই, এবং রাবারের সঙ্গে প্লাস্টিক এবং টিউবারের কোনো যোগাযোগ দেখানো নেই। এবার দেখো নো প্লাস্টিক ইজ পলিমার, এখানে প্লাস্টিক এখানে পলিমার, যেহেতু কোনো যোগাযোগ নেই তাই ডিরাইভ করা কনক্লুশনগুলো যাবে ইনডেফিনিটে, ঠিক আছে। ইনডেফিনিটে চলে গেল। সেকেন্ডলি নো পলিমার ইজ প্লাস্টিক, তাহলে এটাও চলে আসছে আমার ইনডেফিনিটে, কেমন। এবার দেখো সাম আছে, নো আছে, প্লাস্টিক আছে, প্লাস্টিক আছে, পলিমার আছে, পলিমার আছে। ইন দ্যাট কেস এইটার উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, ইদার 1 or 2 follows. I hope clearly বোঝা গেছে। চলে আসবো পরবর্তী কোশ্চেনের দিকে, দ্যাট উইল বি কোশ্চেন নাম্বার 18। বলছে the following equation is incorrect, which two signs should be interchanged to correct the equation। তাহলে ইকুয়েশনটা ভুল আছে, কি ইকুয়েশন চেঞ্জ করি, সিম্বল চেঞ্জ করব, ইন্টারচেঞ্জ করব, যার ফলে এটা ঠিক হয়ে যাবে। তো চলো দেখে নেওয়া যাক। দিস ইজ 21 প্লাস 16 ইন্টু 35 minus 70 divided by 20 and is equal to 9। এটা হচ্ছে আমাদের সিকোয়েন্স, কেমন। ওকে, তো চলো এখানে ইন্টারচেঞ্জ করতে হবে। এখানে অপশন টেস্ট করা ছাড়া কোনো রাস্তা নেই। প্লাস অ্যান্ড ইন্টু ফার্স্ট অফ অল চেঞ্জ করতে হবে। দিস ইজ ইন্টু, দিস ইজ প্লাস, ঠিক আছে। সো 21 16 35 70 20। তাহলে লক্ষ্য করে দেখো, যদি আমরা 70কে 20 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 3.5, যেটা কিন্তু 9 আনার পক্ষে যথেষ্ট নয়। সো এই সিকোয়েন্সটা কিন্তু আমাদের ভুল হয়ে গেল। কি বললাম, ক্লিয়ার। সো ফার্স্ট ইকুয়েশন কিন্তু এখানে আমাদের রং হয়ে গেল। চলে আসবো সেকেন্ড ইকুয়েশনে। দিস ইজ প্লাস অ্যান্ড ডিভিশন, প্লাস অ্যান্ড ডিভিশন, ঠিক আছে। তো এটা ছিল 16। ওকে, তো প্লাস অ্যান্ড ডিভিশন, তাহলে এখানে চলে আসছে এখানে ডিভিশন, আর এখানে চলে আসছে প্লাস। খুব ভালো করে লক্ষ্য করো, 21কে যদি 16 দিয়ে ভাগ করো তাহলে ফ্র্যাকশন চলে আসবে, কোনোভাবেই কিন্তু একটা পূর্ণ সংখ্যা আসতে পারে না। সো এটাও আর দেখার প্রয়োজনই নেই, ভুল হয়ে বেরিয়ে যাচ্ছে। থার্ড অপশন মাইনাস অ্যান্ড প্লাস, তো মাইনাসের জায়গায় প্লাস বসবে, প্লাসের জায়গায় মাইনাস বসবে। সো দিস ইজ 21 16 ইন্টু 35 70 ডিভাইড বাই 12, সিমিলার, সরি 12 বলছে 20, ঠিক আছে 20। সো দেখো সিমিলারলি 70 থেকে 20 যদি তুমি ডিভাইড করো, সিমিলারলি কত আসছে, ওই সেম 3.5। তো সেটাও কিন্তু কাম্য নয় আমাদের জন্য। ইন দ্যাট কেস অপশান সিও কিন্তু এক্ষেত্রে ভুল হয়ে যাচ্ছে, অপশান সিও কিন্তু এক্ষেত্রে আমাদের ভুল হয়ে যাচ্ছে। চলে আসবো লাস্ট অপশানের ক্ষেত্রে। লাস্ট অপশান কী দেওয়া আছে চলো দেখে নেওয়া যাক একটু। আমাদের লাস্ট অপশান চেক করবো আমরা। দিস ইজ ডিভিশন অ্যান্ড মাইনাস। তো চলো ডিভিশন অ্যান্ড মাইনাস যদি
লেখার চেষ্টা করি, তাহলে এখানে ডিভিশন চলে আসবে, এখানে মাইনাস চলে আসবে। দিস ইজ 21 প্লাস 16 ইন্টু 35 70 20। চলো চেক করা যাক এবার। তাহলে দেখে নিই, 21 প্লাস 16 ইন্টু 35 বাই 70 মাইনাস 20, কেমন? তাহলে কি হচ্ছে দেখো, এটা 2 হয়ে গেল, এটা 8 হয়ে গেল, তাই তো? তাহলে দেখো 21 থেকে 20 যদি বাদ চলে যায় তাহলে পড়ে থাকে 1, এদিকে চলে এলো 8 প্লাস 1, তাহলে কি পাচ্ছি আমরা? দিস ইজ 9। তো এইভাবে কিন্তু আমরা উত্তরটা বার করতে পেরেছি। আনসার শুড বি অপশন নাম্বার ডি লাস্ট। আই হোপ ক্লিয়ারলি বোঝা গেছে। চলে আসবো পরবর্তী কোশ্চেনের দিকে, দ্যাট উইল বি কোশ্চেন নাম্বার 19। বলছে, ইন দ্য ফলোয়িং ফিগার রেক্ট্যাঙ্গল রিপ্রেজেন্টস ফিজিশিয়ান, রেক্ট্যাঙ্গল রিপ্রেজেন্টস ফিজিশিয়ান, ঠিক আছে। নেক্সট কি বলেছে, সার্কেল রিপ্রেজেন্টস কার্টুনিস্ট, ঠিক আছে। ট্রায়াঙ্গল রিপ্রেজেন্টস পোয়েটস, and square represents golfer, ঠিক আছে। ওকে, বলছে হুইচ সেট অফ নাম্বারস রিপ্রেজেন্টস ফিজিশিয়ান হু আর গলফার। তাহলে ফিজিশিয়ান এবং গলফারের কম্বিনেশন দরকার, দ্যাট মিনস রেক্ট্যাঙ্গল এবং স্কোয়ারের কম্বিনেশন দরকার। কোথায় পাচ্ছি দেখ, আই এবং ডি, দ্যাট মিনস ইউর আনসার শুড বি অপশন নাম্বার ডি লাস্ট, আইডি, ঠিক আছে। আশা করি ক্লিয়ারলি বোঝা গেছে। চলে আসবো পরবর্তী কোশ্চেনের দিকে, দ্যাট উইল বি কোশ্চেন নাম্বার 20। বলছে সিলেক্ট a series is given with one term is missing. Select the correct alternative from the given one that will complete the series. তো দেখো লেটার সিরিজের কোশ্চেন দেওয়া আছে, চলো লিখে ফেলা যাক। ফার্স্ট অফ অল ও এন ইউ, তারপর দিয়েছে এন কেপি, তারপর দিয়েছে এম এইচ এবং কে, তারপর দিয়েছে এল ই এবং এফ, ঠিক আছে। সো ফার্স্ট অফ অল কানেক্ট অল দ্য লেটার্স, কানেক্ট হয়ে গেছে, কানেক্টিং কমপ্লিটেড, ঠিক আছে। তাহলে দেখো ও হচ্ছে 15, এন 14, এম 13, এল 12, তাহলে কি হবে নেক্সট টার্মে সব তো -1 করে করে কমে যাচ্ছে, তাই তো? তাহলে ফার্স্ট টার্মটা কি হচ্ছে, সব ক্ষেত্রে -1, তাহলে 12 জায়গায় 11, দ্যাট উইল বি কে, ঠিক আছে। তাহলে এইভাবে কানেকশনটা কিন্তু কমপ্লিট করছি আমরা। ওকে, নেক্সট হচ্ছে দেখো এন থেকে কে, এন হচ্ছে 14, কে কত, কে 11, তাহলে কত পাচ্ছি আমরা -3 করে কমছে এখান থেকে আমাদের, ঠিক আছে। তাহলে কে যদি 11 হয়, এইচ কত 8, তো সিমিলারলি -3 হয়ে গেল। এইচ 8, ই 5, তাহলে -3, সিমিলারলি -3 যদি করি 5 থেকে -3 করলে হয় 2, দ্যাট উইল বি বি, ঠিক আছে। নেক্সট দেখো ইউ হচ্ছে 21, পি দেখো 16, তাহলে কত কমেছে, -5 করে কমছে, কি বলছি ক্লিয়ার। তাহলে লাস্ট টার্মে দেখো -5 করে কমে যাচ্ছে, পি ইজ 16, কে ইজ 11, তাহলে 16 থেকে 11তে আসছি, সিমিলারলি -5 হয়ে গেল। 11 থেকে এফ, তাই তো, তাহলে 6, তাহলে এখনও -5 হচ্ছে, তাহলে 6 থেকে যদি -5 করি দ্যাট উইল বি 1, তো এ হয়ে যাবে আমাদের ফাইনাল আনসার। সো কে বি এ আমাদের এখানে ফাইনাল আনসার। সো কে বি এ কোথায় দেখতে পাচ্ছ, অপশন নাম্বার এতে। আই হোপ ক্লিয়ারলি তোমরা বুঝতে পেরেছো। চলে আসবো খুব তাড়াতাড়ি পরবর্তী কোশ্চেনের দিকে, দ্যাট উইল বি কোশ্চেন নাম্বার 21। বলছে ইন দ্য ফলোয়িং কোয়েশ্চেন সিলেক্ট দ্য মিসিং নাম্বার। তো নাম্বার সিরিজের কোশ্চেন, তো চলো লিখে ফেলা যাক। 123, 120, next is 116, next is 111, next is blank and 98, ঠিক আছে। সো ফার্স্ট অফ অল কি করব, কানেক্ট অল দ্য নাম্বারস, ঠিক আছে। ওকে, তাহলে 123 থেকে 120, হোয়াট ইজ ডিফারেন্স, -3। নেক্সট 120 থেকে 16, -4, নেক্সট ইজ 5, নেক্সট শুড বি 6, নেক্সট অ্যান্ড 7, ঠিক আছে। তাহলে দেখো 23 থেকে 3 বাদ দিয়েছো 20 হয়েছে, 20 থেকে 4 বাদ দিয়েছো 16 হয়েছে, 16 থেকে 5 বাদ দিয়েছো 11 হয়েছে, বা যদি 6 বাদ দাও তাহলে কত হবে, 105 হয়ে যাবে, 105 হয়ে যাবে, বোঝা গেল। এবার 105 থেকে যদি 7 বাদ দাও তুমি 98 পেয়ে যাচ্ছ। ইন দ্যাট কেস ইউর আনসার শুড বি অপশন নাম্বার বি সেকেন্ড। আই হোপ ক্লিয়ারলি বোঝা গেছে, খুব সহজ কোশ্চেন ছিল। চলে আসবো খুব তাড়াতাড়ি পরবর্তী কোশ্চেনের দিকে। নেক্সট উইল বি কোশ্চেন নাম্বার 22। কি বলেছে পড়ে নেওয়া যাক। ইন দ্য ফলোয়িং কোয়েশ্চেন 4 গ্রুপস অফ 3 নাম্বারস আর গিভেন। কি বলেছে, নিচে 4টে অপশান দেওয়া রয়েছে, 4টে অপশানে কি রয়েছে, প্রত্যেকটাতে 3টে করে সংখ্যা দেওয়া রয়েছে। তারপর ইন ইচ গ্রুপ দ্য সেকেন্ড অ্যান্ড দ্য থার্ড নাম্বার ইজ রিলেটেড টু দ্য ফার্স্ট নাম্বার বাই আ লজিক, রুল অর রিলেশন। বলছে এক্ষেত্রে প্রতিটা দ্বিতীয় সংখ্যা এবং তৃতীয় সংখ্যা প্রথম সংখ্যাটির সঙ্গে রিলেটেড যে কোনো রকমের রুল, লজিক এবং রিলেশন দিয়ে।
3 আর সিমিলার অন দ্য বেসিস অফ দ্য লজিক রুল অ্যান্ড রিলেশন, এদের মধ্যে 3টি একই রুল রিলেশন দিয়ে কানেক্টেড, ঠিক আছে। সিলেক্ট দ্য অড ওয়ান ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ, তার মানে কি বলছে, ক্লাসিফিকেশনের কোশ্চেন রয়েছে। তো চলো ফাইন্ড ইট আউট। ফার্স্টে দিয়েছে 19, 22 এবং 27, চলো লেখা যাক 19, 22 এবং 27, ঠিক আছে। তাহলে কি কম্বিনেশন দেখো, 19 থেকে 22 কত ডিফারেন্স, 19, 20, 21, 22, তো 3 ডিফারেন্স, 22, 23, 24, 25, 26, 27, তো 5 ডিফারেন্স। তাহলে প্রথম অপশানে দেখছি 3, 5 ডিফারেন্স আমরা পাচ্ছি। নেক্সট 41, 44, 41, 44 এবং 49, চলো কানেক্ট করি। 41 থেকে 44, 41, 42, 43, 44, তার 3 এর গ্যাপ, এবং 44 থেকে 49 দেখো 5 এর গ্যাপ, তাহলে 3, 5, 3, 5 কম্বিনেশন কিন্তু ঠিক আছে। চলে আসবো থার্ড অপশন, দিস ইজ 61, 64 and 71, ঠিক আছে। কানেক্ট অল দোজ নাম্বারস ফার্স্ট। তাহলে দেখো 61 থেকে 64 কত গ্যাপ পাচ্ছ, 3 এর গ্যাপ পাচ্ছ, হলো 64 থেকে 71, 65, 66, 67, 68, 69, 71, দেখো 7 এর গ্যাপ হয়ে গেছে, তাই না। তাহলে দেখো এই দুটোর সঙ্গে কিন্তু এটা মিসম্যাচ করে গেল, ঠিক আছে। লাস্টেরটা আরেকবার টেস্ট করে নিই, 83, 86 আর 91, তো কানেক্ট করছি। দেখো 83 to 86 ডিফারেন্স ইজ 3 and 91 কত হবে, 5 এর ডিফারেন্স হবে, তাহলে দেখো মিলে গেছে এখানে। সো আনসার শুড বি অপশন নাম্বার সি। আই হোপ ক্লিয়ারলি বোঝা গেছে তোমাদের। চলে আসবো খুব তাড়াতাড়ি পরবর্তী কোশ্চেন, দ্যাট উইল বি 23। বলছে ইফ a mirror is placed on the line MN, then which of the answer figure is the right image of the given figure? তো চলো এখানে আমাদের মিরর ইমেজটা ক্রিয়েট করে নিই আমরা, বেশি কিছু করতে হবে না। ডিভাইড বাই 4 হাফস, ঠিক আছে, সরি 4 হাফস নয় 2 হাফস। চলে এসে আমরা কোশ্চেন নাম্বার 23তে কি বলেছে চলো দেখে নেওয়া যাক। ইফ আ মিরর ইজ প্লেসড অন দ্য লাইন MN, দেন হুইচ অফ দ্য আনসার ফিগার ইজ রাইট ইমেজ অফ দ্য গিভেন ফিগার। তো বিশেষ কিছু করার দরকার নেই, একটা স্কোয়ার বক্স আমরা এঁকে নিচ্ছি, এখানে হাফ করে নিলাম, এবং একটা সার্কেল এই সাইডে এঁকে নিচ্ছি, ঠিক আছে। যেহেতু এইটা একটা সার্কেল এখানে রয়েছে, যেহেতু এই লাইনটা এইভাবে নেমেছে, তাহলে এইদিকে এইভাবে নামবে, ঠিক আছে। এবং মিরর থেকে ডিস্টেন্ট পার্টে শেড করা রয়েছে, দ্যাট মিনস মিরর থেকে ডিস্টেন্ট পার্টেই শেড হবে, ঠিক আছে। ক্লিয়ার হলো। ইন দ্যাট কেস দেখো আর কোনো অপশানই কিন্তু ফলো করছে না এক্সেপ্ট অপশান নাম্বার ডি, তো আর দেখারই প্রয়োজন নেই, অপশান নাম্বার ডি ডিরেক্ট টিক করবো, বেরিয়ে যাব, ঠিক আছে। আশা করি ক্লিয়ারলি বোঝা গেছে। চলে আসবো নেক্সট কোয়েশ্চেনের দিকে, দিস ইজ 24। তো 24 দেখতেই পাচ্ছি একটা ডাইসের কোয়েশ্চেন দেওয়া রয়েছে, বলছে কি হুইচ অফ দ্য ফলোইং কিউব ইন দ্য আনসার ফিগার ক্যান নট বি মেড বেসড অন দ্য আনফোল্ডেড কিউব, ঠিক আছে। তো চলো ফার্স্ট অফ অল ডিজাইনটা ক্রিয়েট করা যাক। ফার্স্ট দেখতেই পাচ্ছি সার্কেল, সার্কেলের অপোজিটে আমরা কোন ভ্যালুটাকে পাচ্ছি, সার্কেলের বিপরীতে আমরা পাবো এক্সকে, ঠিক আছে। নেক্সট দেখো স্কোয়ার প্লাস রয়েছে, তার অপোজিটে আমরা কাকে পাবো, স্টারকে পাবো। অ্যান্ড লাস্ট ইজ 5টা সার্কেল আর 5টা ডট রয়েছে, তার এগেনস্টে আমরা পাবো কাকে, হ্যাশট্যাগকে, ঠিক আছে। তার এগেনস্টে আমরা কাকে পাচ্ছি, হ্যাশট্যাগকে পাচ্ছি, ঠিক আছে। হলো হ্যাশট্যাগ, ডান। তো এটা হয়ে গেল আমাদের এখানে আনসার গ্রুপ, ঠিক আছে। তাহলে আনসার গ্রুপ যদি কমপ্লিট হয়ে গিয়ে থাকে, এবার চলো আমরা অপশানের দিকে চলে আসছি। ফার্স্ট অপশান দেখো কি বলেছে, অপশান এতে এক্স বক্স প্লাস অ্যান্ড হ্যাশট্যাগ। তাহলে এক্স কোথায় দেখতে পাচ্ছি, এখানে রয়েছে, বক্স প্লাস এখানে, আর হ্যাশট্যাগ এখানে। সো অবভিয়াসলি এই ছবিটা কিন্তু কারেক্ট, ঠিক আছে। এটা কিন্তু কোনো ভুল নেই, আমার কী বার করতে হবে, ক্যান নট বি মেড, ঠিক আছে। নেক্সট হচ্ছে হ্যাশট্যাগ স্টার এক্স, তাহলে হ্যাশট্যাগ স্টার এবং এক্স, তো এই ছবিও ঠিক আছে, কোনো ভুল নেই এতে। 5 ডটস হ্যাশট্যাগ অ্যান্ড প্লাস, 5 ডট হ্যাশট্যাগ কখনো একসাথে আসতে পারে না, তাহলে এই ছবিটা হয়ে গেল ভুল। সার্কেল 5 ডট স্টার, সার্কেল 5 ডট স্টার তো আসতেই পারে, তাহলে এটাও ঠিক। দ্যাট কেস ইউর আনসার শুড বি অপশন নাম্বার সি, কারণ কি আমাকে বলা ছিল ক্যান নট বি মেড, তাই তো। তাহলে এক্ষেত্রে উত্তর কিন্তু আমরা পেয়ে গেছি অপশন নাম্বার সি। আই হোপ ক্লিয়ারলি বোঝা গেছে। চলে আসবো পরবর্তী কোশ্চেনের দিকে। পরবর্তী কোশ্চেন কী আছে চলো দেখে নেওয়া যাক। নেক্সট কোয়েশ্চেন কী বলেছে, আ ওয়ার্ড ইজ রিপ্রেজেন্ট বাই only one set of numbers as given in any one of the alternative. The sets of number given in the alternative are represented by two classes of alphabets are as shown in the given two matrices. তাহলে কি বলেছে, নিচে দুটো ম্যাট্রিক্স দেওয়া রয়েছে এবং তার মধ্যে অনেকগুলো সংখ্যা এবং অ্যালফাবেটস দেওয়া রয়েছে। তো ওই নাম্বারসের ক্যালকুলেশন মাধ্যমে আমরা কিন্তু অ্যালফাবেটগুলোকে পয়েন্ট আউট করতে পারবো। তো ঠিক আছে চলো দেখে নেওয়া যাক কী বলছে।
The column and row of matrix 1 are numbered from 0 to 4. Matrix 1 এ যে কলাম এবং রো রয়েছে সেটা 0 to 4 অবধি distributed, and matrix 2 are numbered from 5 to 9. matrix 2 তে রয়েছে 5 to 9. A letter from these matrices can be represented first by row then and next by its column. তাহলে প্রথমে রো দিয়ে ক্যালকুলেট করতে হবে, তারপরে কলাম দিয়ে, ঠিক আছে? ওকে, হয়ে গেল। For example, G can be represented as 3124. G কে 3124 দিয়ে রিপ্লেস করতে হবে। Y can be represented as 8697. And similarly, you have to identify the set of words cows. ঠিক আছে? তাহলে এখানে কিন্তু cows যে ওয়ার্ডটা রয়েছে সেটাকে আমাদের আইডেন্টিফাই করতে হবে। এই হচ্ছে আমাদের কাজ এখানকার। তো চলো দেখে নেওয়া যাক। হবে তো অপশন এ তে কি বলা আছে চলো দেখে নিই আমরা। This is 12, 88. Again it is 12 and 99. Okay, so first দেখো 12, first is row and second is column, so 1 and 2, this is I, ঠিক আছে? তো I এখানে বসে গেল। next is 88, so 8 and 8 কি আসছে O, ঠিক আছে? দেখো আর দেখারই দরকার নেই, কাউয়ের বানানে I আসতেই পারে না, in that case প্রথমটা কিন্তু ভুল হয়ে গেল, ঠিক আছে? তাহলে ফার্স্ট ইকুয়েশন কিন্তু রং হয়ে গেল। গোয়িং ফর দ্য সেকেন্ড ওয়ান, সেকেন্ড ইজ অপশন নাম্বার বি সেকেন্ড। তো বিতে কী দেওয়া আছে চলো দেখে নিই। দিস ইজ 34, 68, 21 and 57, কেমন? তাহলে দেখো 34 রয়েছে ফার্স্ট অফ অল আমাদের এখানে। 34 হলে কি হবে চলো দেখে নিই। 34 হলে যেটা হবে আমাদের এখানে সেটা হচ্ছে 3 and 4, সরি 3 and 4 কি আসছে দেখো I, ঠিক আছে? এখানেও দেখো কাউয়ের বদলে I পেয়ে গেছি, সি দরকার ছিল I চলে এসছে, তাহলে এটাও কিন্তু আমাদের ভুল হয়ে গেল, তাহলে এটাও কিন্তু আমাদের উত্তর হিসেবে আমরা ট্রিট করতে পারবো না। ক্লিয়ার? চলে আসবো আমরা থার্ড অপশনের দিকে। অপশন নাম্বার সি কি বলেছে চলো দেখে নেওয়া যাক। দিস ইজ 30, 55, 87 and 98, ঠিক আছে? ওকে, তো চলো 30তে কী হবে 3 and 0 কম্বিনেশনে দেখো সি পেয়ে গেছি আমরা। নেক্সট ইজ 55, 55 দেখো ও পেয়ে গেছি আমরা। নেক্সট ইজ 87, 8 and 7 দেখো কী পেলাম ডাব্লিউ পেলাম। দেন ইজ 98, সো 98 দেখো এস পেয়ে গেছি। দ্যাট কেস আমরা উত্তর কিন্তু বার করতে পেরেছি। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, আশা করি বোঝা গেছে সমস্ত কোশ্চেনগুলো তোমাদের ক্ষেত্রে। তো আজকের জন্য ব্যাস এটুকুই, আমাদের একটা সেট আজকে আমরা কমপ্লিট করলাম, 4th ভলিউম আমরা শেষ করেছি আজকে আমরা। তো আজকে 10th মার্চ 2018 আফটারনুন সেশনে পুরো সেট কমপ্লিট করলাম আমরা রিজনিংয়ের উপরে। তো আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে, আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। প্লিজ প্রেস দ্য বেল আইকন টু ফর ফার্দার নোটিফিকেশনস। মন দিয়ে পড়াশোনা করো, যেটা আমি রোজই বলি। ভালো থাকো, সাবধানে থাকো। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আজকের জন্য ব্যাস এটুকুই। থ্যাংক ইউ সো মাচ।